আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, সেটি আজকে দেখাবো। আমি আজকের চলে আসছি সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে এই যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো কিন্তু রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে এই যে বর্ষা মৌসুমে লাগানো হয়েছিল, অর্থাৎ আমরা বৃক্ষরোপণ করেছিলাম। সেই বৃক্ষ এখন আবার দেখতে আসছি যে আমাদের সেই সোনার গাছগুলো কত সুন্দর হয়েছে এবং কত বড় হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আবার এই সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে গাছগুলো লাগিয়েছি, অর্থাৎ 5-6 মাসের মধ্যে সেই গাছগুলো কত বড় হয়ে গেছে। 5-6 মাসও হয় নাই, সম্ভবত 3 মাসের মতো মাত্র। সেই 3 মাস আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত বড় হয়ে গেছে, অর্থাৎ এখন অক্সিজেন দেওয়া শুরু করছে। এজন্য সবসময় বলি, বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। বৃক্ষ আমাদের কতটা যে উপকার, আমাদের জীবনের জন্য কতটা যে উপকার বয়ে আনে, সেটি বোঝা যায় এই বৃক্ষ যে অক্সিজেন দেয়, সেই অক্সিজেনের মাধ্যমে। আমরা জানি যে বাংলাদেশে একসময় প্রচণ্ড বৃক্ষ ছিল, কিন্তু সেই বৃক্ষগুলো কেটে ফেলার ফলে কিন্তু আজকের মরুতয় পরিণত হয়েছে। তো আমরা গত 2-3 মাস আগে এই বৃক্ষরোপণগুলো এখানে করেছিলাম। আমাদের রাইট টক বাংলাদেশের স্বেচ্ছাসেবক যে টিম রয়েছিল, সেই টিমের আমরা দিনব্যাপী এখানে এই বৃক্ষরোপণগুলো করেছিলাম। বৃক্ষরোপণগুলো আজকের বড় বড় হয়ে গেছে, কত সুন্দর পাতা দিয়েছে। আশা করা যায় যে হয়তো সামনের বছর এই গাছগুলো ফুল দিবে, সেই ফুলগুলো দেখা যাবে কত সুন্দর। সেটি এই বৃক্ষরোপণ আমরা করেছিলাম, সেগুলো আজকে দেখতে আসলাম যে আজকে কেমন আছে সেই আমাদের গাছগুলো, কত সুন্দর হয়েছে, কত বড় হয়ে গেছে, সেটি আমরা দেখতে পারছি। অর্থাৎ আমরা যখন এই বৃক্ষরোপণগুলো করেছিলাম, তখন এটি সাইজ ছিল সম্ভবত 3.5 ফিট। এখন এটি দেখা যাচ্ছে যে এত লম্বা হয়েছে, 12 ফিট এখন পরিণত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে কত সুন্দর সেই গাছের পাতাগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই বেশি বেশি করে বৃক্ষ রোপণ করবেন, কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। আমরা বৃক্ষের সঙ্গে আমাদের জীবনের কিন্তু আসলে ওঠা বসা চলাফেরা সেটি বললেই চলে, কারণ বৃক্ষ আমাদের জীবনের অন্যতম। আমরা প্রায় এখানে 100-র মতো আমরা বৃক্ষ রোপণ করেছিলাম। সেই গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, সেটি দেখার মতো। আমরা এই জায়গাটাকে একেবারে আলোকিত করেছিলাম বৃক্ষরোপণ করে। এটি একদম খালি জায়গা, সেই খালি জায়গা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করেছিলাম। সেই বৃক্ষরোপণগুলো মাঝে মধ্যে দেখতে আসি। অর্থাৎ বৃক্ষরোপণ করলেই হবে না, এটা আবার পরিচর্যা করতে হবে, খেয়াল রাখতে হবে, দেখতে হবে, কারণ কেউ কিনা আবার নষ্ট করে ফেলে। সেই বৃক্ষরোপণ করেছিলাম, এই জন্য এই বৃক্ষ আবার দেখতে এসেছি যে আসলে আমাদের সেই বৃক্ষরোপণগুলো আজকে কেমন, সেই আমাদের রোপণ করা বৃক্ষগুলো আসলে কেমন আছে। গাছগাছালি, তরুলতা, এগুলো আমাদের একেবারে আনুষঙ্গিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই জন্য মাঝে মধ্যে দেখতে আসি যে কেমন আছে, কারণ দেখা যাচ্ছে মানুষ অনেক সময় ভেঙে ফেলে কিংবা উঠাইয়া নিয়ে যায়। সেই কারণে কিন্তু আসলে এগুলো দেখতে আসি এবং পরিচর্যা করতে আসি যে কি অবস্থা। কারণ যখন আমরা এই বৃক্ষরোপণগুলো করেছিলাম, তখন অনেকেই বলেছে যে শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এগুলো কিন্তু পরিচর্যাও করতে হবে। এই গাছটা একদম হেলে পড়েছে, অর্থাৎ এটা বোঝা যায় যে মানুষ এটাকে, এটার উপরে মানুষের হামলা পড়েছে, এই জন্য এই গাছটা এভাবে কিন্তু হেলে পড়েছে। তো এইভাবে যারা বৃক্ষরোপণ করবেন, বৃক্ষগুলো আবার পরিচর্যা করবেন, খেয়াল রাখবেন। এই একটি গাছের এইখানে দিয়েছিল, এটাকে ভেঙে ফেলা হয়েছে সম্ভবত। এই হচ্ছে অবস্থা, মানুষে গাছের উপরেও কিন্তু অত্যাচার করে, সেটি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বৃক্ষগুলো অনেক সুন্দর দেখতে, খুব চমৎকার, স্মার্ট হয়েছে, স্ট্যান্ডার্ড। তো আমরা সার্থক এবং সফল যে আমরা আসলে এখানে বৃক্ষরোপণ করে আমাদের অবদানটা রাখতে পেরেছি। রাইট টক বাংলাদেশ সবসময় আর্ত মানবতার সেবায় কাজ করে, মাটি ও মানুষের জন্য, দেশের জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমিক হয়ে আমাদের স্বেচ্ছাসেবক টিমরা সবসময় মানবিক কাজে সক্রিয় রয়েছে এবং মানবতার সেবায় তাদেরকে নিয়োজিত রেখেছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। রাইট টক বাংলাদেশ, সবাই মিলে বাংলা সাজাই। রাইট টক বাংলাদেশের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ সাজাবো, সবাই মিলে বাংলা সাজাই। আল্লাহ হাফেজ। যুক্ত ছিলাম আমি আল আমিন এম তাওহিদ, সভাপতি, রাইট টক বাংলাদেশ।